আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। তোমরা কেমন আছো জানি না। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আর আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া রাখলাম তোমরা যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকে তোমাদেরকে হাতে মাখা পুঁইয়ের শাক রান্না করে দেখাবো। তাই আমি এখানে 500 গ্রাম পুঁইয়ের শাক নিয়েছি আর 250 গ্রাম নিয়েছি কুমড়ো, মিষ্টি কুমড়ো দিয়ে কেটে নিয়েছি। কাটাটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। এরপরে আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পানি আর অল্প পরিমাণ দিয়ে দিলাম তেল। এরপরে আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর দেবো আমি পরিমাণ মতো নুন। আর এখানে আমি 2টো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। আর দিচ্ছি দেখো আমি মসুর ডাল। আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কুমড়োটা, কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। এরপরে আমি দেখো দিয়ে দিচ্ছি পুঁইয়ের শাকগুলো। পুঁইয়ের শাকগুলো দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। এই পুঁইয়ের শাক মাখাটায় পুঁই শাক এইভাবে মেখে রান্না করলে খুব স্বাদ হয়। তাই তোমাদেরকে আমি এভাবে মেখে রান্না করেই দেখাচ্ছি। কিন্তু আমার সকালবেলায় রান্না খুব তাড়াহুড়ো হয়ে যায়। এই রান্নাটা কড়াইয়ে করলে খুবই টেস্টি হতো। আমি তাড়াহুড়োর মধ্যে আছি বলে ওই জন্যে প্রেশার কুকারের মধ্যে আমি এই মাখানো পুঁইয়ের শাক, ডাল সব প্রেশারের মধ্যে ঢেলে দিয়ে একটা মাত্র সিটি দিয়ে নেব। ওইদিকে আমার পুঁইয়ের শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইদিকে আমি কয়েক টুকরো রসুন নিয়ে রসুনটাকে দেখো থেতো করে নিলাম। এরপরে আমার পুঁইয়ের শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর লম্বা করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে আমি পেঁয়াজটাকে একটু নয় ভালোভাবেই লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে যাবে আমি দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা। এখানে আমি বেরেস্তাটা করার সময় তেলটা বেশি দিচ্ছি না, কারণ পুঁইয়ের শাকে বেশি তেল লাগে না। তাই আমি বেরেস্তাটা অল্প পরিমাণ তেল দিয়ে করে নিলাম। আমার বেরেস্তাটা করা হয়ে গেছে। আমি এরপরে সেদ্ধ করা রাখা পুঁইয়ের শাকটা বেরেস্তার মধ্যেই ঢেলে দিলাম। দেখো আমার কুমড়ো, পুঁইয়ের শাক, ডাল সব সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণ পুঁই শাকটাকে ফুটিয়ে নেব। আমার পুঁই শাকটা ফুটে গেলেই পুঁই শাক রান্নাটা আমার হয়ে যাবে। আর
আর বেশিক্ষণ এখানে হওয়াতে হবে না, কারণ আমি প্রেসারে সব কিছু সেদ্ধ করে নিয়েছি। সকালবেলাটা আমার এতটাই তাড়াহুড়ো হয় যে কী বলবো, তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারছি না, তোমরা কিছু মনে করো না। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর আমার পাশে থেকো, আমাকে ভিডিওগুলো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আমিও তোমাদের জন্য দোয়া করব, তোমরা সকলেই যেন ভালো থেকো। এই বলে আমার রান্নাটা আমি এখানেই শেষ করলাম।